হাই, আবার চলে এলাম। আজ রান্না করব পালং শাক দিয়ে মাছের ঝোল। জাস্ট দারুণ খেতে। এই ঠান্ডায় এমন কেউ নেই যে তাদের বাড়ি পালং শাক হয়নি। তো যাই হোক, এই যে শাকটা সুন্দর করে ধুয়ে নিয়েছে, এইদিকে মাছটা একদম লালচি করে ভেজে নেব। আর এইদিকে আমি কিছুটা রসুন ছাড়িয়ে রেখেছি। এইদিকে আমার দেখো ভাতটাও হয়ে গেছে। এই যে মাছটা আমি পুরো লালচি করে ভেজে নিয়ে তারপরে আমি এক এক করে মাছটা তুলে নেব। ওই একই তেলে আমি কিছুটা বড়ি ঘরেতে পাতা ধুয়ে আমি ওই একই তেলে লাল করে ভেজে নেব। বড়িটা কিন্তু ভাজতে বেশি টাইম লাগে না, অল্প টাইমেই হয়ে যায়। সে যাই হোক, বড়িটা তুলে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে কিছুটা রাঁধুনি ফোড়ন দিয়ে তার মধ্যে আলু টুকরোটা দিয়ে দেবো। দেওয়ার পরে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে বেশ ঢেকে ঢেকে আমি এটা ভেজে নেব, যাতে আমার এখানেই আমার 60-70% সেদ্ধ হয়ে যায়। তো এই যে আমার হয়ে গেছে দেখো আলু ভাজাটা। তারপরে ওই আলু ভাজার মধ্যে একটু ফাঁকা করে আলুটা, তার মধ্যে আমি কিছুটা রসুন থেতো দিয়ে ওই রসুনটাও আমি একটু লালচে করে ভেজে নেব। তারপরে ওটা আলুটার সঙ্গে মিশিয়ে শাকটা দিয়ে দেবো। শাকটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে বড়িটা দিয়ে দেবো। তারপরে কিছুটা কাঁচা চিরা লঙ্কা দিয়ে আবার একটু ভেজে তার মধ্যে আমি জল দিয়ে দেবো। এইবার এই ঝোলটা ফুটে আসার পরে আমি মাছ দিয়ে দেবো। মাছটা দেওয়ার পরে এইবার আমার অপেক্ষা করার পালা কখন আমার ঝোলটা গাঢ় হবে। তোমরা যেমন খাবে, হালকা খাও বা গাঢ় খাও। আমি এই পজিশানটায় আমার আলু ঝোল পুরো গলে গেছে একদম। আমি নামিয়ে নেব। নিয়ে আমি খেতে বসে গেছি। জাস্ট দারুণ ছিল। তোমরা ট্রাই করো। তো আজ টাটা।